নমস্কার। আপনারা ইতিপূর্বেই জানতে পেরেছেন গত পরশুদিন আপনাদের লিমিটেড ডিপার্টমেন্টাল 2022-এর যে নোটিফিকেশনটা, যেটা পরীক্ষা হয়েছিল 2023 সালের আগস্ট মাসে। 2023 সালের আগস্ট মাসে পরীক্ষাটা হয়েছে, সেটার রেজাল্ট পরশুদিন বেরিয়েছে এবং তার অ্যাডভার্টাইজমেন্টের অনুযায়ী 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আপনাদের পার্সোনালিটি টেস্টও ডেভেলপ করেছে, ডাক করা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য। তা অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের তরফ থেকে আমাদের মোট 8 জন পরীক্ষার্থী এবছর ভাইভার জন্য কোয়ালিফাই করেছেন। তার মধ্যে 6 জন পরীক্ষার্থী ভাইভায় যাবেন, আর 2 জন গত বছরই জয়েন করেছেন। গত বছর পরীক্ষাতেই 2 বছর আগে তারা জয়েন করে গেছেন গতবারেই, মানে এই বছরের বোধহয় প্রথমের দিকে যে জয়েনিংটা হয়েছিল সেই জয়েনিং তারা করেছেন। তবে বাকি আমার 6 জন পরীক্ষার্থী আবার যাবেন। তা এটা খুবই আনন্দের খবর, কারণ আমরা যখন প্রথম শুরু করি সেই প্রথম থেকে আমি শুরু করেছি যখন সৌমেন ছিল, সৌমন আমাদের প্রথম, সৌমেন, বিকাশ, তার পরবর্তীকালে আরও 2-3 জন পেয়েছেন। এবছরই আমার কাছ থেকে মোট 8 জন কোয়ালিফাই করলো এবং তাদের আশা করছি এবং তারা ভাইভাতেও সঠিকভাবে উত্তীর্ণ হবেন ভালোভাবে। এর জন্য আমরা তাদেরকে যে গাইডেন্স দেওয়া সেটা শুরু করে দিয়েছি। খুব কম সময় আমাদের হাতে রয়েছে, ন্যূনতম একটা সময় দিয়েছে যা 16 তারিখ, অর্থাৎ 16/5 থেকে 16/6 থেকে, মানে জুন মাসের 16/6 তারিখ থেকে ইন্টারভিউ টেস্ট আরম্ভ হচ্ছে। 16 থাকবে, 17 থাকছে, তারপরে 18 থাকছে, এই কদিন পরীক্ষা থাকছে। 2টো করে সেশন আছে। যাই হোক, 15 জন করে মোট কল হয়েছে। এদের নিয়ে আমরা যে ব্যাচটা করেছি সেখানে তো আমরা বলেই দিব কি ধরনের পরীক্ষা ভাইভায় আসতে পারে, কারণ আমরা প্রিভিয়াসলি যারা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিল, যেমন সৌমেন আছে, আরও যারা পেয়েছেন তাদেরকেও আমরা হাজির করব, কারণ তাদের মূল্যবান মতামতটা নিতে হবে। কি ধরনের কোশ্চেন তারা সম্মুখীন হয়েছিলেন বা কি ধরনের পার্সোনালিটি টেস্ট কিভাবে দিতে হবে তার একটা মহড়া আমরা আয়োজন করছি বা চলছে। আমার যে 6 জন ক্যান্ডিডেট আছে তাদের জন্য আমার শুভেচ্ছা রয়েছে, তারা এগিয়ে চলুন। আর সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা কথা, আমার এই 6 জন ক্যান্ডিডেটই এবছর প্রথম অ্যাটেম্পটেই চান্স পেয়েছে। আমার কাছে শুরু করার পর তারা প্রথমবার পরীক্ষা দিয়েছেই, প্রথমবারই তারা ক্র্যাক করতে সমর্থ হয়েছে। আমার মনে হয় এর পেছনে আমার যেভাবে গাইডলাইন ফলো আপ করেছি, ঠিক সেই লাইনটা ধরে নিয়ে তারা সফলতার জায়গায় এগিয়ে গেছে। প্রথম কথাই, আমার অ্যাকাউন্টেন্সি প্রথম একটা পার্থক্য গড়ে দিচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। কারণ অঙ্ক এই বছর, যে বছর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, অঙ্কটা এই বছর সোজা ছিল মোটামুটি, অঙ্ক অনেকেই ভালো করেছেন, কিন্তু অ্যাকাউন্টেন্সির যে ফাইনাল অ্যাকাউন্ট বলুন, তারপরে ইন্স্যুরেন্স ক্লেম বলুন, যা পড়েছিল, তা ইন্স্যুরেন্স ক্লেমটা আমার ভুল ছিল, রেকটিফিকেশন হয়ে তারপরে এমনকি ডিজলিউশনও যেটা ছিল মোটে সোজা নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু আমাদের যে বেসিক গাইডলাইন, মানে অ্যাকাউন্টেন্সির বেসিক গাইডলাইন ফলো করে যেটা আমরা এগিয়ে নিয়ে গেছিলাম, সেই জায়গাটা আমার স্টুডেন্টরা ফলো আপ করতেই কিন্তু এই সাফল্য আমার মনে হয়, এই সাফল্য ঘটেছে। কারণ যে ধরনের ভুল হয় খাতায়, সেই ভুলগুলোকে আমি যত সম্ভব রেকটিফাই করে দিয়েছিলাম এবং তারাও খুব মনোযোগ সহকারে আমার বক্তব্যটা বা আমার খাতা দেখাটা, আমি যেভাবে পরীক্ষাগুলো নিয়েছিলাম এবং যেভাবে খাতাগুলোকে চেক করেছিলাম, তারা এই খাতা দেখা চেকিংয়ের একটা সুফল তারা পেয়েছে মক টেস্টগুলো।
আর অ্যাকাউন্টেন্সির যে বেসিক জায়গাগুলো, সেই বেসিক জায়গায় যে সমস্ত ভুলগুলো হয় সেটা আমরা কমাতে সক্ষম হয়েছি। কারণ একই জিনিস আমি বারবার বলে দিয়েছি কোন কোন জায়গায় ভুল হতে পারে বা কোন কোন জায়গায় নাম্বার কাটা যেতে পারে সেইটা। অডিট লেখার ক্ষেত্রেও কি ধরনের লেখা লিখলে নাম্বারটা বেশি আসবে, কোন ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করলে নাম্বারটা ভালো হবে, সেই ধরনের লেখা আমি বলেছিলাম। বা বই ধরে পড়ানো সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা টেক্সট বই দেখে পড়া, যে কোনো বাজার চলতি নোট নয়, কিন্তু আমি টেক্সট বই দেখে পড়িয়েছিলাম, তার একটা এফেক্ট। কারণ ইউনিভার্সিটি রেকমেন্ডেড অনেক বই আছে, তার মধ্যে যে বইটা বেশিরভাগ কলেজে ফলো করে সেই বইটাই আমি ফলো করি এবং সেই বই থেকে আমরা পড়িয়েছি। এবং অ্যাকাউন্টেন্সি প্রবলেমের ক্ষেত্রে আমরা যে সমস্ত সমস্যাগুলো করিয়েছি, যেগুলো সলভ প্রবলেম নয়, বাজারে যে সমস্ত বইগুলো আছে যেগুলো প্র্যাকটিস বই, যেমন বসুদাস, তারপরে হানিফ মুখার্জি যা যা বই আছে, বা এবস যা বই আছে, যে সমস্ত প্রবলেম করা আছে সেই প্রবলেমের বই নয়। আমরা কিন্তু যে সমস্ত প্রবলেমেটিক সাম, শুধুমাত্র প্রবলেমেটিক সাম আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে বসুদাসের বই আছে, তাছাড়া আমরা বিভিন্ন স্কলারের ক্যালকাটা ইউনিভার্সিটির স্কলার সলভ করাচ্ছি, স্কলারের কোশ্চেন করেছি। এমনকি আমরা দিল্লি ইউনিভার্সিটিরও কিছু কোশ্চেন আমরা করিয়েছিলাম, তার একটা এফেক্ট এবং পেতে আরম্ভ করেছি। এই গত যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটায় আমার নাম্বার অফ স্টুডেন্টস কম ছিল, তখনও আমরা সেভাবে শুরু করতে পারিনি। কারণ এবছর সৌমেন আমার সাথে আসার ফলে আমার জায়গাটা আরো বেড়েছে, অনেকে আরো রেডি করতে পারছি। এবছর যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার্থীর সংখ্যা আমার অনেক, আশা করছি আর এখান থেকেও খুব ভালো রেজাল্ট হবে। কারণ আমার একটাই মোটো, যেটা পড়ানোর যে প্রসেস, সেখানটায় কিন্তু আমরা কোনো রকমের খামতি দিচ্ছি না। কারণ প্রত্যেকটা স্টুডেন্টকেই আমরা বলছি প্রপারলি অ্যাকাউন্টেন্সিটা করুন, প্রপারলি, তবেই কিন্তু আপনি এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারবেন। কারণ আমরা পরীক্ষা যখন নিচ্ছি তখন অ্যাকাউন্টেন্সি যেভাবে করতে হবে, অর্থাৎ খাতায় আপনি যেভাবে লিখবেন, ঠিক যে প্রসিডিওরে এগোলে আপনার খাতাটা পরিপূর্ণ হবে সেইটা। আর লেখার ক্ষেত্রে আমি বলেও দিয়েছিলাম, এক গাদা পয়েন্ট লিখবেন না, বা এই চতুর্দিকে হাফ ইঞ্চি করে বা হাফ ইঞ্চির বেশি করে মার্জিন দিয়ে লেখার স্পেসটা ছোট করে এক গাদা মোটা খাতা করে, ওতে কোনো কিন্তু লাভ নেই। আমি এই কথা আগেও বলেছি, এখনো বলছি। এই একটা। আর সামনের যে পরীক্ষা, সামনের বছরের যে পরীক্ষা, সেটার জন্য আমাদের নতুন 26 নাম্বার ব্যাচ শুরু হয়ে গেছে। পরবর্তী 27 নাম্বার ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে, সেই ব্যাচটাও শুরু হবে অনতিবিলম্বেই। তবে আমার যে জায়গাটায় সব থেকে বেশি হিট করেছে সেটা হচ্ছে প্রপারলি অ্যাকাউন্টেন্সি করাটাই কিন্তু সাফল্যের জায়গা তৈরি করেছে। অন্যান্য পেপারগুলোতে যে তারা খারাপ করেছে তা নয়, অন্যান্য পেপারগুলোতেও কাছাকাছি সব নাম্বার, কারণ ওই নাম্বার হওয়ার জন্যই এই পজিশনটা তারা ধরতে পেরেছে অন্যান্য জায়গার সমান নাম্বার পাওয়ার জন্য। আর অ্যাকাউন্টেন্সি আর ম্যাথামেটিক্স তো ভালোই হয়েছে। এরিথমেটিকের ক্ষেত্রেও বলে দেবো, এরিথমেটিকের ক্ষেত্রেও যে ধরনের কোশ্চেন আমরা দিয়েছিলাম সেই ধরনের কোশ্চেন আসছে, বা এবছরও যে সাজেশনটা করেছি সেই সাজেশন এসেছে, সেই ধরনের কোশ্চেন আমরা এবছর থেকে টোটাল সাজেশন দেওয়া শুরু করেছিলাম। আগের পরীক্ষাটা আমরা দিতে পারিনি কারণ সময় অভাব ছিল। এবছর আমরা সার্ভিস রুলের সাজেশন যেরকম দিয়েছি, তারপরে জিওগ্রাফির সাজেশন দিয়েছি, কনস্টিটিউশনের সাজেশন দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশন এবছর দিয়েছি। তার মধ্যে অনেকটা অংশে মিল, বেশ কিছু আমরা কমন কোশ্চেন পাওয়া গেছে। এই তো একটা ঘটনা। আর অ্যাকাউন্টেন্সিটার উপরে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, প্রসিডিওর অনুযায়ী করতে হবে। বইতে কি করা আছে তার থেকেও বড় কথা হচ্ছে সঠিক উপায় হচ্ছে কিনা সেটাকে আপনাকে খাতা চেক করাতে হবে। আমার কাছে যারা অনলাইন আছেন, অনলাইন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার, তারাও আমাকে করে করে পাঠাচ্ছে পিডিএফ করে করে, আমি কোথায় কোথায় সমস্যা, কার কোথায় ভুল, সেগুলো চেক করে দিচ্ছি। ইভেন আমার বাড়িতে এসে যারা পড়ছে তাদেরকেও আমি খাতার জায়গাগুলোকে মার্ক করে দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি কোথায় কে পেতে পারে ম্যাক্সিমাম কি নাম্বার, সেটা আমরা বলে দিচ্ছি। এছাড়া সৌমেনও পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ
হয়ে উঠেছে, কারণ ও পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে কার কোথায় ত্রুটি বিচ্যুতি সেগুলো বলে দিচ্ছে। আর এবছর ভাইবার জন্য আমাদের তরফ থেকে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য আমরা যে গ্রুপটা করেছি সেই গ্রুপেও আমি কোশ্চেন আনসার দিতে শুরু করে দিয়েছি অলরেডি। এবং যারা গত 2 বছর ধরে ভাইভায় পেয়েছে তাদের মূল্যবান মতামতের জন্য তাদেরকে আমরা ডেকে নেব এবং তারা তাদের মূল্যবান মতামত আমার পরীক্ষার্থীদের সামনে রাখবে এবং তারা সঠিকভাবে এগিয়ে চলবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ফাইনাল লিস্টে তাদের নাম তোলা। তার জন্য একটু এই কটা দিন একটু পরিশ্রম করতে হবে। আপনারা সময় সত্যি কম পেয়েছেন, গতবার যেরকম সময়টা বেশি ছিল এবার হয়তো সময়টা কম। তা যাই হোক, পরীক্ষা কিন্তু হবেই, বারবার বলছি। আগে একটা অনেকেই ফোন করেন আমার কাছে, স্যার পরীক্ষা হবে না, পরীক্ষা বাতিল, হ্যান ত্যান নানা রকম এইরকম একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় মার্কেটে, যা হয়। কিন্তু পরীক্ষা বছর ঠিক ঠিক সময় মতোই হবে, হয়তো দেরি হচ্ছে কিন্তু পরীক্ষা হবে। কিন্তু এই দেরিটাকে লক্ষ্য রেখেই আপনারা, দেরি হচ্ছে অসুবিধা নেই, হোক দেরি, কিন্তু আপনারা প্রিপারেশনটা সঠিক নেন। কারণ এবছর আমার 6জন ক্যান্ডিডেটই কিন্তু, যারা 8জনের মধ্যে 6জনই কিন্তু ফার্স্ট অ্যাটেম্প্ট, আর এর মধ্যে প্রত্যেকেই নন কমার্স স্টুডেন্ট। আর যারা কমার্সে 2-1জন আছেন তারা অনেকদিন আগে কমার্স ছেড়ে দিয়েছেন, তাদের অনেক কিছু মনে ছিল না। তা যাই হোক, আমার যে মূল বক্তব্যটা, কারণ অ্যাকাউন্টেন্সি করার যে বেসিক স্ট্রাকচারটা, বেসিক জায়গাটাকে ক্লিয়ার করতে পেরেছি এবং বছর বছর এইভাবেই আমরা আমাদের সাফল্য ধরে রাখতে পারবো। সেইভাবেই আমরা স্টুডেন্টকে রেডি করছি, ঠিক আছে। আর রেগুলার বেসিসে যারা ক্লাস করছেন আমার কাছে, এবার যেভাবে ক্লাস করাচ্ছি ঠিক ক্লাসটাকে করুন, ক্লাসটাকে কামাই কম করুন। যদিও কামাই খুব কম সংখ্যকই করেন, তবু বলবো যতটা সম্ভব করবেন। এছাড়াও আমার ভিডিওগ্রাফি তো দেওয়া থাকছেই, ঠিক আছে। এই মোটামুটি আমার বার্তা। কারণ পরবর্তী পরীক্ষার পরে, ভাইবা হয়ে যাওয়ার পরে আমরা আবার ভিডিওতে আসবো সৌমেনকে নিয়ে। যারা পরীক্ষার্থী এবছর ভাইভায় যাবেন প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ।